বুড়িমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে বললো, আহারে মোহাম্মদ, তোমার বিরুদ্ধে আমি ভুল বুঝেছিলাম, তাই তোমার গায়েতে শরীরে প্রতিদিন কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। আহা, তোমাকে আমার দেশের মানুষেরা কত খারাপ মন্দ কথা বলে, বাজে কথা বলে, কিন্তু আমি দেখলাম তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার খোঁজ খবর নাইনি, কিন্তু তুমি আমার খোঁজ নেবার জন্য এসেছ। তোমার চরম শত্রুর কি সেবা করতে পারো বলছো? ও বাবা মোহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি ছাড়া আর কে পয়গম্বর হতে পারে? পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। নবী আমার রাস্তা দিয়ে যান, একটা বুড়িমা, ইহুদিদের বুড়িমা, ইহুদি বুড়িমা একটা ঘরের কাচরা গুলো, নোংরা গুলো নবীর মাথায় ছুঁড়ে ছুঁড়ে মারে। আহারে, নবীকে তখন নবীর অনেক শত্রু, নবীর অনেক তখন শত্রু, এই দিক থেকে গালমন্দ করে, ও দিক থেকে কটু কথা করে, ও দিক থেকে নিন্দা মন্দা করে, ও দিক থেকে ভাই আমার নবীর শরীরে কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়ার নবী আমার শরীর থেকে কাচরা নোংরা গুলো ফেলে দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকদিন যেতে না যেতে, কয়েকদিন যাবার পরে, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দেখলেন আজকে তো আর ওই ইহুদি বৃদ্ধা আমার উপর কাচরা ফেললো না, ওই ইহুদি বৃদ্ধা আমার উপর নোংরা মারলো না। আল্লাহর নবী চিন্তা করলেন, নিশ্চয় এই মহিলা হয়তো অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে। দয়ার নবী চিন্তা করলেন, আহারে, ওই মহিলা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব তার একটু খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, কারণ আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে এ দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে তরুণ যুবকেরা, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সারা আলামের জন্য রাহমাতুল লিল আলামিন। আলামিনটা হলো বহু বছর, আলাম হচ্ছে এক বছর। এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী আছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞান এখন মাত্র 2% আবিষ্কার করেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে কতগুলো গ্রহ আবিষ্কার করেছে বন্ধুরা আমার, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবী, এইভাবে কতগুলো গ্রহ বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র গ্রহ এখনো আবিষ্কার করতে বাকি আছে। তাই বিজ্ঞান বলেছে মাত্র 2% আমরা পৃথিবীর কুল কায়নাতের ভিতরে 2% আবিষ্কার করতে পেরেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ব্যবহার করলেন আলামিন শব্দ। আলাম মানে এই জগৎ, আলাম মানে এই পৃথিবী। এইরকম আলামিন বহু আছে, আলাম এরকম বহু আছে। সমস্ত আলামিনের মধ্যে, সমস্ত আলামিন গুলোর জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, বুড়িমার কাছে নবী গেলেন, গিয়ে দেখেন বুড়িমা বিছানায় অসুস্থ। বুড়িমাকে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আপনি অসুস্থ মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখার জন্য এলাম মা, আপনার কি প্রয়োজন বলুন। আমি মুহাম্মদ আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি সেবা করতে পারি। বুড়িমা ঝরঝর করে কাঁদতে শুরু করলো, কেঁদে কেঁদে বললো, আহারে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে আমি ভুল বুঝেছিলাম, তাই তোমার গায়েতে শরীরে প্রতিদিন কাচরা ছুঁড়ে ছুঁড়ে মারতাম। আহা, তোমাকে আমার দেশের মানুষেরা কত খারাপ মন্দ কথা বলে, বাজে কথা বলে, কিন্তু আমি দেখলাম তোমার মতো মানুষ হয়নি আর হবে না। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, কেউ আমার খোঁজ খবর নাইনি, কিন্তু তুমি আমার খোঁজ নেবার জন্য এসেছ। তোমার চরম শত্রুর কি সেবা করতে পারো বলছো? ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি ছাড়া আর কে পয়গম্বর হতে পারে? পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। এই আখলাক কোথায়?
আমরা সেই নবীর আখলাকের কথা বলি, আর স্টেজে বসে বসে এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে নিন্দা মন্দ করছি। কথা ঠিক না ভুল? এক বক্তা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কটূক্তি করছি। একে তো সিলসিলা মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারপরে দেওবন্দি, আহলে হাদিস, লামাজহাবি, বেরলভি, ফুরফুরা, চরমনাই, এই সব তো আছে। যত দল আছে মনে রাখবেন, সব দলই মৌলিক বিষয়ে তারা হক জায়গাতে আছে, এক্সেপ্ট একটা আহলে খবিস নামক দল আছে, ওটা বাদ দিয়ে যারা সাহাবায়ে কেরামদের বেদাতি বলে, এই দলটা বাদ দিয়ে যত আহলে সুন্নাহ ওয়াল জামাতের যত দল আছে মৌলিক বিষয়ে তারা সব সঠিক জায়গায় আছে। পার্থক্যটা কি নিয়ে? সব ছোট ছোট আমল নিয়ে। এই আমল নিয়ে বিতর্কটা সাহাবাদের আমলেও ছিল। ইয়ামানের সাহাবী একভাবে রাফা আদাইন করতেন, অন্য জায়গার সাহাবী তিনি রাফা আদাইন করতেন না। ইমামে আজম আবু হানিফা হুজুরকে ইমাম আউজাই বলছে, আচ্ছা ভাই ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, আপনি একবার মাত্র রাফা আদাইন করেন, একবার। এই যে আমরা হাত তুলে একবার বাঁধি হাতটাকে, আল্লাহু আকবার, এই যে একবার, রাফা মানে উঠানো। রাফা মানে কি? উঠানো। ইয়াদুন মানে হাত, ইয়াদ, ইয়াদাইনে ভাই আমার রাফা দাইন, ইয়াদুন মানে হাত। তো আমি হাত যে উঠাই একবার। আর অন্য মাযহাবের এমন এক মাযহাব আছে যারা বারবার উঠায়। তো ইমাম আউজাই বারবার হাত ওঠানোর দলের মানুষ, তিনি একজন ইমাম, তিনি একজন বড় আলেম। তো তিনি জিজ্ঞাসা করছেন ইমামে আজম আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, সারা আজমের ইমাম বলা হয়, যত ইমাম এসেছে সবাই ওস্তাদ। তো সেই ইমামে আজম আবু হানিফাকে বলছে, আচ্ছা বলুন তো, আপনি একবার হাত ওঠান আর আমরা বারবার হাত ওঠাই, আমরাও তো হাদিসে পেয়েছি, তো আপনি এক হাতটা একবার কেন ওঠান? বলে শুনুন, আপনারা কার কাছ থেকে হাদিসটা নিয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ইমাম আউজাই, আপনারা কার কাছ থেকে হাদিসটা পেয়েছেন? বলছে আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আমরা পেয়েছি ইবনে ওমর থেকে। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। আমি পেয়েছি ইবনে মাসউদ থেকে। ইমামে আজম আবু হানিফা বলছেন, আচ্ছা ভাই আউজাই, আপনি বলুন তো, এই ইবনে ওমর আর ইবনে মাসউদ, ইনাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? কে সবচেয়ে বড় ফাকিহ ছিলেন? ইমাম আউজাই মানতে বাধ্য হলেন যে ইবনে মাসউদ ছিলেন সবচেয়ে বড় ফাকিহ। জোরে বলো, জোরে হবে না? তখন ইমামে আজম আবু হানিফা বললেন, যদি ইবনে মাসউদ বড় ফাকিহ হন, আমরা তার কাছ থেকে হাদিসটা নিয়ে সেটা আমল করছি, আর আপনি ইবনে ওমর থেকে নিয়েছেন, আমল করছেন, তো আপনি আপনারটা করুন, আমি আমারটা করি। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল না, একে অপরকে কাফের, বেদাতি, মুশরিক, গালমন্দ করা, কটূক্তি করা ছিল না। এখন যারা করে, খুব ভয়ঙ্কর ব্যাপার, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। স্টেজে বসে বসে এক বক্তার বিরুদ্ধে খুব গালমন্দ করছো, তো বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, নবী আমার কি আখলাকের অধিকারী, নবী কেমন আমার মধ্যে। আপনাকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো, বান্দা তুমি ধন্য হবে, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা? পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা, জার্মানির মিডফিল্ডার 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, মাঠে তিনি ফুটবল খেলছেন, কোনো একজন তার দিকে ভাই আমার হিংসাবশত বা বিদ্বেষবশত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে হয়তো তিনি ভালো খেলছেন, তার জন্য রুটির টুকরো ছড়েছিল। আপনারা দেখেছিলেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন। সেই রুটির টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি, কিন্তু তার সামনে এসে বলল, তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটির টুকরো ছোড়া হয়েছে। তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মোক্ষম সুযোগ পেলেন। সুযোগটাকে কাজে লাগালেন, ওই রুটির টুকরোটা নিলেন, হাতে করে তুললেন, তার দিকে ক্যামেরা গেল, তিনি চুমু খেলেন। ভাই আমার, চুমু খাওয়ার উদ্দেশ্য হলো, রুটির টুকরোটা হলো আল্লাহ আর দেওয়া অবদান। রুটি হলো মানুষের আহার, মানুষের ক্ষুধা নিবারণকারী একটা উপকরণ। এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর সৃষ্টি। এটাকে সম্মান করলেন, সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোণেতে তিনি সম্মানের সঙ্গে রেখে দিলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে, খাদ্যকে কখনো অপচয় করো না, কোনো জিনিসকে কখনো অপচয় করো না। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী, অপচয় কোনো জিনিস নষ্টকারী, সে হলো শয়তানের ভাই। ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান, একটা সুযোগ পাবেন, একটা সুযোগকে কাজে লাগান। চায়ের দোকানে বসে আছেন, কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর সুন্নতের কথা, সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন। লোকে বলবে, হ্যাঁ বাপরে তুই জানিস বাবু, হ্যাঁ দারুণ কথা বললি, নবীর আখলাক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে। আর আপনি সেখানে কি করছেন? অমুক হুজুর এই করেছে, সেই হুজুর ওই করেছে, অমুক মাওলানা ওই বলেছে। আপনি লড়াই লেগে গেছেন। আমার পাশে একটা হিন্দু ভাই এসে চা খেতে খেতে, মৌলবীরা কি করছে রে, এরা ঝগড়া করছে কেন চায়ের দোকানে বসে? রাগ করবেন না, কথাটা আমার কেমন লাগছে আপনাদের জানি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা ভালোবাসতো। একটা কারণে মক্কার মানুষ শত্রু হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যখন ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দিন পৌঁছে দেন। দয়ার নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওয়াহাদানিয়াতের কথা প্রচার করি। আজ থেকে তোমাদের উচিত কালেমা পড়ে ঈমান কবুল করা। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে শরীক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে বান্দা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে, তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আমার উপর রাগ করছেন নাকি? আমি বিভাজনের কথা বলছি, মাওলানায় মারপিটের কথা বলছি? তাহলে মুসল্লি মারপিটের কথা বলছি? আমি जोड़ने की बात कर रहा हूं, मैं जोड़ने का बात कर रहा हूं, तोड़ने का नहीं। इस्लाम जोड़ने का बात करता है, तोड़ने का नहीं। इस्लाम
ISLAM ইসলাম, I for I, S for soul, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীকে তারা অত্যাচার শুরু করে দিল। কারণ একটাই কারণ, আমার নবী এক আল্লাহকে মানতে বলেছে আর তিনি যে নবী প্রচার করেছে। এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত। এখন নবীর সবাই শত্রু হয়ে গেল, মেরে ফেলতে চায়। অনেক ঘটনা, হিজরতের ঘটনা আমি বলবো না। আমার নবীকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সালটা কত? 622 খ্রিস্টাব্দ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে, নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে, আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করতো, ভালোবাসতো, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা, সেখানে গিয়ে কোবার সর্দারের ভাই আমার দোস্ত আমার কোবার সর্দারের তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, সর্দার নবীকে আপ্যায়ন করলেন। দয়ার নবী সেখানে কয়েকদিন থাকলেন। নবী আমার বললেন, এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই। সেই সময় সর্দার নবীকেও হুকুম, ভাই আমার সর্দার নবীকে উপহার দিলেন নিজের জায়গা। সর্দারের জায়গাতে নবী আমার একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটা সেখানে সাদা সাদা ভাই আমার সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, সাদা মিনার, সাদা গম্বুজের মসজিদ, স্পেশাল পাথর দিয়ে আল্লাহ আজকে বানিয়ে দিয়েছেন। বিশাল বড় মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন, তাদের মাঝে মাঝে ইচ্ছা হতো, আরে আল্লাহর বাইতুল্লাহটা একবার তওয়াফ করবাম, কাবা ঘরটায় গিয়ে একবার তওয়াফ করবাম। নবী আমার যখন হিজরত করেছিলেন, কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, হে কাবা, তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল, তোমার দেশ আমার বড় প্রিয়, তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয়, তোমার কাছে আমি থাকতে চাইতাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে পুনরায় আপনার দেশ মক্কা, পূর্বের মক্কা, বাক্কা, পরবর্তীকালে মক্কা, সেই আপনার দেশ আপনার মক্কা, আমি আল্লাহ আপনাকে আবার জয় করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না?
সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে বলতেন, হুজুর মক্কার মানুষদের সঙ্গে আমাদের লড়াই, মক্কার মানুষেরা আমাদের পেলে হত্যা করে ফেলবে, তা আমরা দীর্ঘদিন ধরে কাবা ঘরে যেতে পারছি না হুজুর, মনটা বড় খারাপ লাগে, একটু যদি আমরা তওয়াফ করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মসজিদে কুবার গেটেতে হাদিসটা লেখা আছে, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন যারা মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নফল নামাজ পড়বে, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, হে আমার সাহাবারা অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও, হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, যে বান্দা মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, বড় নিয়ত করে আশা করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজের সওয়াব লিখে দেবেন। আজকে ওই হাদিসটা মসজিদে কুবা গেটেতে লেখা আছে। নবী আমার মদিনা শরীফে চলে গেলেন, মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো, উম্মত বাড়তে লাগলো, সাহাবা বাড়তে লাগলো। 8টা বছর কেটে গেল, 8 বছর। হে তরুণ যুবকেরা, আখলাকুন নববী বলছি, নবীর চরিত্র বলছি, নবীর ব্যবহার বলছি। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করব না, অনেক কথা ছিল, বেশি আলোচনা করতে যাব না। 8 বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল, হে আমার বন্ধু যান যান, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা আপনার মাতৃভূমিটা এবার জয় করে নিন। নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবায়ে কেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকের হাতেতে আল্লাহর নবী দিলেন। হে ওমর, যাও, চলো চলো চলো, আল্লাহর হুকুমে কাবা ঘর আমার আল্লাহ জয় করাবেন, আমার আল্লাহ তাআলা মক্কা জয় করাবেন। চলো বাবা, যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে, যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে, কোনো লড়াই নাই, বিনা যুদ্ধে মক্কা জয় হবে। পথে দেখা গিয়েছিল একটা মাত্র ভাই আমার খন্ড খন্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে। ইকরামার বিরুদ্ধে নবী আমার দাঁড় করিয়ে দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না, যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর তরবারি। আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো, নিরুপায় হয়ে গেছে, এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ সিংহ টাইগার। একজন ইমানদার 10 জনের মাঝখানে থাকলে 10 জন ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ইমানদারের আকীদা, তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার ভদ্রতা, তার নম্রতা দেখে 10 জন থরথর করে কাঁপবে। এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো সুদ খেতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ইফটিজিং করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অশ্লীলতা করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না। একজন ইমানদার থাকলে 10 জন বেঈমান থরথর করে কাঁপে। কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি। মুসলমান এখন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইফটিজিংকারী, ব্যভিচারী, মাতাল, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর। রাগ করবেন না বাপ, তরুণ যুবকেরা, আমার নবী আনার তারিকা কোথায় আছে আমরা ভুলে গেছি। একটা বড় অংশের মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে
রমজান মাসে সকলে মিলে অষ্টম হিজরি দিনটা এলে রমজান মাসে সকলে মিলে রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে 10,000 সাহাবী সঙ্গে তার 10,000 সাহাবী সঙ্গে তার মক্কার জালিম কাঁপে থর থর জোরে হবে না জোরে হবে না আল্লাহর নবী পথে অনেক ঘটনা সেসব ঘটনা আমি বলবো না আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে বুঝতে পারছেন আল্লাহর নবী ধমকে বললেন আবু সুফিয়ান তোমার কি এখনো বোঝার চেনার সময় হয়নি আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই বুঝতে পেরে গেছি আহারে আপনি না নবী হলে কে হবেন হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিলেন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার আগে কাবা ঘরের চত্বরে যাওয়ার আগে কিছুটা আগে হযরতে ওমর ফারুককে বললেন ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি বাবা যেখানে মসজিদের জিন আছে যে মসজিদে গিয়ে আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন সাহেব ভাই আমার দোস্ত আমার ভাই আমার এটা হলো জান্নাতুল মুআল্লা এই জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা যেখানে আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এই মসজিদে জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু কম বেশি এগিয়ে একটা মসজিদ ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাহ আল্লাহর নবী ঘোষণা করে দিলেন হে মক্কার মানুষেরা পালিয়ে যেও না বাবা পালানোর কোনো দরকার নাই যে আজকে তরোয়াল নামিয়ে দেবে তার কোনো জানের নিরাপত্তা থাকবে কোনো অসুবিধা নাই আজকে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে আজকে নিরাপদ আবু সুফিয়ানের তোমাদের মক্কার নেতা আবু সুফিয়ান সে এখন কালেমা পড়ে আমার শিষ্য হয়েছে সে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে আবু সুফিয়ানের ছত্র ছায়ায় যে থাকবে সে আজকে নিরাপদ যে আজকে নিজের ঘরেতে দরজা বন্ধ করে অবস্থান নেবে সেও নিরাপদ মনে রাখবে যে তলোয়ার তুলবেন তার সঙ্গে আমি মুহাম্মাদে আরবির যুদ্ধ হবে এ তরুণ যুবকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে ইকরামা তলোয়ার তুলেছিল হযরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবী দাঁড় করিয়ে দিয়েছিলেন বাবা খালিদ তুমি এই ব্যাপারটা দেখে নাও বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন হযরতে খালিদের ভাই আমার ঝড়েতে ইকরামার দলবল ঝড়ের মতো ধুলোকুটির মতো উড়ে গেল এ তরুণ যুবকেরা এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন বাবারা পালানোর কোনো দরকার নাই কোথায় পালাবে বলো কোথায় পালাবে বলো আজকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে তোমরা মেরেছিলেন কত কষ্ট দিয়েছিলেন তোমার জাদুকর বলেছিলেন তোমরা পাগল বলেছিলেন কত আমাকে কষ্ট দিয়েছিলে কত আমার সাহাবাদের শহীদ করেছিলে কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে আজকে আমি তোমাদের কাছে এসেছি আমার মাতৃভূমি জয় করেছি পালিয়ে কোথায় যাচ্ছ পালানোর দরকার না মনে রাখবে বাবা আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি আমার আল্লাহ পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায়নি আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে দয়ার নবী মায়ার নবী করে আজকে আমার সামনে থেকে পালানোর কোনো দরকার না পালিয়ে কোথায় যাবে মাছ জাল ছিঁড়ে পালায় পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি পুকুরের মধ্যেই তো থাকতে হবে যাবে কোথা তোমরা দাঁড়িয়ে গেল থরথর করে কাঁপছে নবী বলেন কি ব্যবহার পেতে চাও তোমরা তো অনেক অত্যাচার করেছো
অনেক কষ্ট দিয়েছো, আজকে কি পেতে চাও বলো? আমার কাছ থেকে কি পেতে চাও? আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, আর আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বুঝতে পারলো বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে। আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো? তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদের ভাই, তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। নবী বললেন, যাও, ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন, কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেললেন, খরা হলো, খরা হলো, দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে তারা ভাইয়েরা চলে গেল বাদশার কাছে, চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়ায় ফেলা ইউসুফ, চিনতে পারেনি। দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশা বসে আছে। আল্লাহ চিনিয়ে দিলেন, এগুলো সব তোমার ভাই, এগুলো সব তোমার ভাই। ইউসুফ নবী চিনতে পেরেছিলেন এগুলো আমার ভাই, আমার ভাই হিসাবে যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবে পাঠিয়েছেন, আমি ইউসুফ তাদের ক্ষমা করে দিলাম। নবী ক্ষমা করেছিলেন, ইউসুফ নবী তাদের ক্ষমা করে অনেক সাহায্য করেছিলেন। ইয়াকুব নবীকে মিশরে এসে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখে চোখ ফিরে পেয়েছিলেন, সে অনেক ঘটনা। তা আমার নবী বললেন, হে মক্কার মানুষেরা, আমার ভাই ইউসুফ তার ভাইদের ক্ষমা করেছে, আজকে তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি ইউসুফ নবীর মতো আমিও আমার ভাইদের তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? মক্কার মানুষগুলো বলছে, আমি একটু ভাঙাচোরা কবি তো, এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি, একটু ছোটখাটো ভাঙাচোরা একটু শায়ের বলতে পারেন। আর আমার নবী শায়েরদের খুব ভালোবেসেছেন। এই কিছু বক্তা দেখবেন কবি শায়েরদের বিরোধিতা করে, যারা অইসলামিক গান গায় তাদের ব্যাপারটা আলাদা, তারা তো ইসলাম বিরুদ্ধে কাজ করছে। কিন্তু যারা ইসলামের পক্ষে নবীর হাদিস অনুযায়ী যারা নাত শরীফ গায়, গজল গায়, তাদের প্রশংসা করা উচিত। তারা অনেক কষ্ট করে কবিতা লেখে এবং মানুষের কাছে পেশ করে। হ্যাঁ, অনেক সময় শের হলো হিকমা। নবী বলেছেন, ইন্না মিনা শেরে হিকমাতুন। এই জাতীয় একটা হাদিস আছে, পুরোপুরি বলতে পারলাম কিনা জানি না, এরকম একটা একটু হয়তো মারুফ মাজহুলের তফাৎ হয়ে যেতে পারে। তো এরকম শের হলো হিকমা। ওয়ান উবাই বিন কাব থেকে সম্ভবত হাদিসটা বর্ণিত আছে। আমার নবীর একজন শায়ের ছিলেন, অনেক শায়ের ছিলেন, তার মধ্যে নবীর একজন যাকে বিখ্যাত শায়ের বলা হতো, শায়েরুর রাসূল যাকে বলা হতো, তার নামটা হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মেম্বার তৈরি করেছিলেন, যেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে কবিতা রচনা করে শেরগুলো, কবিতাগুলো, নাতগুলো তিনি পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বক্তাগুলো দেখবেন এই নাত গজল গাইতে টাইতে পারে না, ওদের রাগ শুধু যারা গায় তাদের বিরুদ্ধে। যে যেটা পারিনি আল্লাহ দেয়নি, খালি গলাবাজি গলাবাজি গলাবাজি। আরে শুধু গলা শুনলে হবে নাকি? বলাটা কি বলছি শোনো। তোমার গলা নাই, ফ্যাস ফ্যাসে গলা বলে তুমি বলছো যার গলা আছে তার বিরুদ্ধে। আরে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকেও দেবে। কি বলবো বলুন দেখিনি, এখন যা চলছে। এই জন্য বলি যে সে বক্তাকে দাওয়াত করবেন না। আমার ভাই পরিষ্কার কথা, যদি মনে করেন হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ঠিক কথা বলছে, শুনবেন কথাগুলো। সেই রেপুটেশন নিয়ে চলি না ভাই, সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই জন্য আমাদের তৈরি করতে হয়েছে। আলেম ওলামাদের ঐক্য করা খুব কঠিন ব্যাপার। বাংলার খ্যাতনামা আলেম মাওলানা হিজবুল্লাহ আকুন্দি সাহেব নাম শুনেছেন, ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব চরাবিদ্যা নাম শুনেছেন, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নাম শুনেছেন। এই রকম যারা খ্যাতনামা নাম আছে মার্কেটে, এই রকম কিছু কম বেশি 100 জন বক্তা আমাদের সঙ্গে আছে, কিছু কম বেশি। এদের দাওয়াত করবেন, এরা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে এসব কথা বলে নাম ধরে ধরে সমালোচনা গীবত শিকায়েত করে এসব করবে না। এরা শান্তি কি করে বজায় থাকবে চেষ্টা করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
মক্কার মানুষগুলো কি বলেছিল আমার একটা কবিতার মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন, কার কাছে আছে বাবা? হে মক্কার নেতা, কার কাছে আছে? মক্কার নেতা তখন কে ছিল জানেন? তার নাম হলো উসমান বিন তালহা। বাবা ওসমান, ওসমান পেছনে কেন, সামনে দিকে আসো, কাবা ঘরের চাবিটা দাও বাবা। কাবা ঘরের চাবিটা নবী নিলেন, দরজা খানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দরজাখানা খুলে ফেললেন মক্কার ভিতর থেকে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা। পৃথিবীর প্রথম ঘর কি? মক্কা। কোরআন মাজিদে পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা। তারপরে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে নিয়েছে। যে কাবা ঘর দখল করার চক্রান্তের মধ্যে তারা আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন ভাই আমার কাবা ঘরকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আমার আল্লাহর কোরআনে তাই লিপিবদ্ধ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, মসজিদে হারাম বলে উল্লেখ করা হয়েছে, মসজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে। মসজিদ কথাটা মূল কথা হলো সিন জাম, সিন জিম আর দাল, সাজেদা। সাজেদা কথার অর্থ হলো সিজদা করা। সিজদা করা মানে আল্লাহর সিজদায় কপালটা লাগানো। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কাবা। তাহলে আমাদের নবী আসার আগে কাবা ছিল তো না ছিল না? আমার নবী দুনিয়াতে আসার আগে কাবা ছিল না ছিল না? ছিল। তাহলে কাবা মসজিদ হিসাবে ছিল, সেটা আল্লাহর কোরআনে লিপিবদ্ধ। তাহলে আমার নবীর আসার আগেও অন্যান্য নবীদের জামানায় সিজদা ছিল। কথা ঠিক না বল? সিজদা না থাকলে মসজিদ থাকতো না, সিজদা না থাকলে মসজিদ থাকতো না। সিজদা ছিল অর্থাৎ নামাজ ছিল। অন্যান্য হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। অন্যান্য নবীদের আমলেও নামাজ ছিল। শুধু নামাজ নয়, রোজাও ছিল। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। অর্থাৎ তোমরা আসার আগে অন্য নবীদের জামানায়, এটা কোরআনে এসেছে উম্মতে মুহাম্মাদীদের জন্য। তোমাদের পূর্ববর্তী মানে কি? অন্য নবীদের জামানায় তার উম্মত, সেই উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। অর্থাৎ নামাজ এবং রোজা
এই পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদল মানুষ বলে নামাজ শুধু আমাদের নবী থেকে এসেছে। আমাদের নবী থেকে নামাজ যেটা এসেছে মেরাজ থেকে, ধারাবাহিক 5 ওয়াক্ত এসেছে, সিস্টেমেটিক এসেছে। অন্যান্য নবীদের জামানায় অন্য সিস্টেমে ছিল, আমাদের নবীদের জামানায়, আমাদের নবীর জামানায় অন্য সিস্টেমে 5 ওয়াক্ত এলো। ভুল বুঝবেন না, ভালো করে জেনে নেবেন। এখন দিনকাল খুব খারাপ, লোকে কত রকম ফতোয়া মারছে, বুঝতে পারছেন?